আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখন হেমন্তকাল, বর্ষাকাল অস্ত গিয়ে হাট কাঁপানো শীত ঋতু আগমনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এই মধুর সন্ধিক্ষণে প্রকৃতি রংরূপ আর চরিত্র সত্যিই অবর্ণনীয়। চারিদিকে মৃদুমন্দ মিষ্টি হাওয়া, দান ফুলের মৌ গন্ধ, যত্রতত্র ফুটে থাকা নাম না জানা অসংখ্য বনফুলের ক্ষণস্থায়ী সুঘ্রাণ, মাঠ ঘাটে তৃণভোজী প্রাণীদের অবাধ বিচরণ, গ্রামীণ জনপদে বসবাসকারী জনগোষ্ঠীর হৃদয় মনকে সত্যি বিগলিত করে তুলেছে। এই মধুর ক্ষণে জীবন জীবিকার তাগিদে দেশ গ্রামে যেসব ভাই বন্ধুরা ইট পাথরের শহর নগর বন্দর আর সুদূর পরবাসে পড়ে রয়েছেন, তাহারা নিশ্চিতভাবে ষড়ঋতুর অপার সৌন্দর্যে ভরা দেশ মাতৃকার বিরহ হাড়ে হাড়ে উপলব্ধি করছেন। বাড়ির পাশের বিস্তীর্ণ সবুজে ভরা ফসলের মাঠে কাদামাটির গন্ধে ভরা ধান ক্ষেতের সরু আল দিয়ে গন্তব্যে হেঁটে চলার অনাবিল সুখের কথা কল্পনা করে হয়তো আন মনে বারবার শিহরিত হয়ে উঠছেন। ঝোপঝাড় আর গাছগাছালিতে বিভিন্ন প্রজাতির পাখালির কলকাকলি, বৃষ্টির আড়ালে পাখিদের বাসা বোনার নিরন্তর পরিশ্রম। অনেক খোঁজাখুঁজির পর সেই দুর্ভেদ্য বাসা থেকে পাখির ছানাছুরি, সকালের মিষ্টি রোদ্দুর আর বেলা শেষে রোদ্দুরের অতি উত্তাপ ডিঙ্গিয়ে চারিদিকে ধান কাটার মহাধুম, গৃহস্থ বাড়িতে পাহাড় সম কাজের স্তূপ। এত সব আনন্দের আর সুখের ফসরা সৃষ্টিকর্তা নিজ হাতে ঢেলে দিয়েছেন বৈচিত্র্যময় গ্রামীণ জনপদের বাসিন্দাদের জন্য।